25শে ডিসেম্বর এই রেমেডিটা যদি ফলো করতে পারো তাহলে অকাল দুর্ঘটনার হাতে থেকে রক্ষা পাবে, আর্থিক কষ্ট থেকে রক্ষা পাবে, আর্থিক কষ্ট দূর হবে, দারিদ্রতা দূরে চলে যাবে। যাদের বাস্তু দোষ রয়েছে, বহুদিন ধরে বাস্তু সমস্যায় ভুগছো, তারা যদি এই রিচুয়ালসটা ফলো করো কিছুটা সময়ের জন্য বাস্তু শান্ত হবে এবং মানসিক শান্তি অনুভব করবে কিছু সময়ের জন্য। তাই এই রেমেডিটা অবশ্যই পালন করতে পারো। কি করতে হবে? 25শে ডিসেম্বরে সকালবেলায় আটার প্রদীপ বানিয়ে রেখে দিচ্ছ, সন্ধেবেলায় আটার প্রদীপটা জ্বালাতে হবে, 3খানা আটার প্রদীপ জ্বালাতে হবে। তার মধ্যে একটুখানি দারচিনি, অল্প একটুখানি টুকরো দিয়ে দেবে, এলাচ দিয়ে দেবে। এইটা দিয়ে প্রদীপটা তুমি তারপরে সলতে দিয়ে তুমি সর্ষের তেলের প্রদীপটা তুমি জ্বালাচ্ছ। জ্বালিয়ে একটি প্রদীপ হচ্ছে বাড়ির মুখ্য দরজায়, মেন গেটে, সেখানে দিয়ে রাখবে। একটি প্রদীপ হচ্ছে তোমাদের রান্নাঘরে সাবধানে কোথাও রেখে দেবে। আর একটি প্রদীপ অবশ্যই তুলসী গাছের গোড়ায় দেবে, ঠিক আছে? এবং সেই দিনে সন্ধেবেলায় সুন্দর করে আরতি করবে। কীরকম? পঞ্চপ্রদীপ জ্বালাবে, ধুনো, লোবান এগুলো জ্বালিয়ে সুন্দর করে অবশ্যই তুলসী গাছের গোড়ায় গিয়ে আরতি করবে এবং মনের দিয়ে যা প্রার্থনা রয়েছে মা তুলসী তলা গিয়ে তুলসী গাছের কাছে গিয়ে করতে পারো। তুলসী দেবীকে স্মরণ করবে। দেখবে এইভাবে পুজোটা করে দেখো, দেখবে মানসিক শান্তি অনুভব হবে, ঠান্ডা লাগবে, মেজাজ ভালো থাকবে এবং নানান ধরনের সমস্যা থেকে তোমরা উদ্ধার হবে। 25শে ডিসেম্বর কিন্তু শুধুমাত্র মেরি ক্রিসমাস হিসেবে সেলিব্রেট হবে তা কিন্তু নয়, এই দিনে কিন্তু তুলসী পূজা দিবস রয়েছে। তাই এইভাবে তোমরা কিন্তু তুলসী পূজাটাকে অবশ্যই উদযাপন করতে পারো। ভিডিওটা কেমন লাগলো জানাও এবং সবার সাথে শেয়ার করে দাও। ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করো যাতে সবাই এই নিয়মটা পালন করতে পারে।